একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি থেকে আমি ক্লাস শুরু করতেছি লেকচার 1। এটা 1 নম্বরে আমাদের দশমিক ও দশমিক এবং ডেসিমেল থেকে বাইনারিতে, অক্টালে, হেক্সাডেসিমেলে ইত্যাদি ভিত্তিতে কী করতে হবে? প্রকাশ করতে হবে। তো ইত্যাদি ভিত্তি বলতে যেমন আমরা বাইনারি বলতে 2 ভিত্তিক বুঝি, অক্টাল বলতে 8 ভিত্তিক বুঝি, হেক্সাডেসিমেল বলতে 16 ভিত্তিক বুঝি। তো এখন ইত্যাদি ভিত্তি বলতে যেমন 3 ভিত্তিক, 5 ভিত্তিক ইত্যাদিতে বলবে। তো এখন আমি কয়েকটা প্রশ্ন লিখলাম, যে প্রশ্নগুলো সমাধান দেখার পর তোমরা ইনশাল্লাহ এই নিয়মের যতগুলো সমস্যা থাকবে সব সমস্যার সমাধান করতে পারবে ইনশাল্লাহ। তাহলে দেখো, প্রথমত আমি 367 দশমিক, এটাকে বাইনারিতে প্রকাশ করো, নয়তোবা এইরকম করে দেবেন, নয়তোবা এইরকম করে দেবেন। তা আমি এই সংখ্যাটিকে বাইনারিতে প্রকাশ করব। আমার 367 দশমিকে আছে, এখান থেকে আমরা বাইনারিতে নিয়ে যাব, বাইনারিতে প্রকাশ করব। তো বাইনারিতে প্রকাশ করার জন্য 2 দ্বারা ভাগ। তো এখন আমি সমাধান করতেছি। এখন 367 ভাগ 2, আমি এই 367কে 2 দ্বারা ভাগ করলাম, কারণ বাইনারিতে নিয়ে যাচ্ছি সেজন্য। বাইনারি বলতে ভিত্তি 2, এই 2 দ্বারা আমাদের ভাগ করতে হবে। তো আমি ক্যালকুলেটর নিলাম, 367 ভাগ 2 সমান দিলাম, সমান দিয়ে দেখা যাচ্ছে 183.5। তো 183 আমি এদিকে লিখবো 183, দশমিক 5টা লিখবো না। তো এখন এটা দিয়ে এটাকে গুণ করব, 183 গুণ 2 আমার 366। তো 366 এখানে আছে 367, আমি এটা দিয়ে এটাকে গুণ করলে 366, এখানে আসে 67, তাহলে অবশিষ্ট 1 আছে, তাহলে আমি টান দিয়ে 1 লিখে দিলাম, অবশিষ্ট 1। আবারও আমি একে 2 দ্বারা ভাগ করলাম, 183কে 2 দ্বারা ভাগ করলে তাহলে 183 ভাগ 2 91.5। তো আমি 91 বার দিলাম, 91 আর এটা গুণ করলে 182, 91 গুণ 2, 91 গুণ 2 সমান 182। তো এখানে আছে 183, অবশিষ্ট 1 আছে। আবার আমি 2 দ্বারা 91কে 2 দ্বারা ভাগ করলে আমার যাবে 45.5, অর্থাৎ 45 বার যাবে, 45 দিলাম, অবশিষ্ট 1 আছে। আবারও আমি 45কে 2 দ্বারা ভাগ করলাম, 2 দ্বারা ভাগ করলে 22 বার যাবে, 22 দ্বিগুণে 44, অবশিষ্ট 1। আবারও 2 দিয়ে গেলে 11, 11 দুগুণে 22, অবশিষ্ট 0। আবারও এটা 2 দিয়ে ভাগ করলে 5, এখানে 5 বার ভাগ যাবে, তাহলে 5, অবশিষ্ট 5 দুগুণে 10, অবশিষ্ট 1। আবারও একে 2 দিয়ে ভাগ করলে 2 বার, 2 দুগুণে 4, অবশিষ্ট 1। আবারও 2কে 2 দ্বারা ভাগ করলে 1 বার, অবশিষ্ট 0। আবারও 1কে 2 দ্বারা ভাগ করলে 1-এর মধ্যে 2 দ্বারা ভাগ যায় না, সেজন্য আমার এটা 0 হবে, এই অবশিষ্ট 1 এটা বসবে। তো এখানের মধ্যে এটা হচ্ছে সর্বোচ্চ মান আর এটা হচ্ছে সর্বনিম্ন মান। তো আমরা এদিক থেকে লিখে যাব, আমাদের নিচ থেকে লিখে যেতে হবে, অর্থাৎ 367 দশমিক সমান 1 0 1 1 0 1 1 1 1, এটাই হচ্ছে আমার বাইনারি মান। 2 নাম্বার সমাধান, 56.25 অর্থাৎ 25 দশমিককে আমি বাইনারিতে প্রকাশ করব। বাইনারিতে প্রকাশ করতে গেলে এখন 56 এই দশমিকের আগের যে সংখ্যাটা আছে সেই সংখ্যাকে 2 দ্বারা ভাগ, দশমিকের পরের সংখ্যাকে 2 দ্বারা গুণ, বৃত্তি দ্বারা গুণ। তো 2 দ্বারা ভাগ করলে আমরা জানি এখানে 56-র মধ্যে আমাদের যাবে 23, তোমার 28 বার, তাহলে 28 দুগুণে 56, 28 দুগুণে 56, 28 এটা গুণ করলে 56, অবশিষ্ট 0। আবার 2 দ্বারা ভাগ করলে 14,
14 দুগুণে 28 অবশিষ্ট 0। আবার 2 দ্বারা ভাগ করলে 7, 7 দুগুণে 14 অবশিষ্ট 0। আবার 2 দ্বারা ভাগ করলে 3 বার, 3 দুগুণে 6 অবশিষ্ট 1। আবার 2 দ্বারা ভাগ করলে 2 একে 2 একবার অবশিষ্ট 1। আবার 2 দ্বারা ভাগ করলে একবার যাবে, একের মধ্যে 2 ভাগ যাবে না, তাহলে 0 অবশিষ্ট 1। তাহলে এখন আমাদের এটা এদিক থেকে যাবে সর্বনিম্ন মান থেকে, এটা সর্বোচ্চ মান আর এটা সর্বনিম্ন মান। এরপর এখন আমাদের করতে হবে এই দশমিকের কাজটা। দশমিকের কাজ করার জন্য প্রথমে লিখতে হবে সংখ্যা, টান দিতে হবে পূর্ণ সংখ্যা, টান দিতে হবে এবং ভগ্নাংশ সংখ্যা, এরকম করে টান দিতে হবে। তো এদিকে সংখ্যা বলতে এই 0.25 গুণ 2, এটা দিয়ে যখন আমি গুণ করব, তাহলে এখানে গুণ করে দেখো 0.25 গুণ 2 দেখা যায় 0.000.5। দশমিকের আগে যেটা থাকবে সেটা পূর্ণ সংখ্যা, দশমিকের পরে যেটা থাকবে সেটা ভগ্নাংশ সংখ্যা। আবারও ভগ্নাংশ সংখ্যাকে 0.5 গুণ 2 এটাকে যখন আমি গুণ করব তখন আমার হবে 0.5 গুণ 2, এই 0.5 গুণ 2। তাহলে এখন আমি দিলে 1 আসে, 1 আসবে, এদিকে কিছু আসে না, সেজন্য আমি 0 0 লিখে দিলাম। তাহলে আমার এই ম্যাথটা আর যাবে না, এখানেই সমাধান। তো এখন এটার আনসারটা কেমন হবে? আনসারটা লিখতে হবে 56.25 দশমিক সমান, এটা সমান আগে এইগুলো লিখো, তাহলে 1 1 1 0 0 0 দশমিক, এগুলো নিচ থেকে নামবে, এগুলো নিচ থেকে নামবে, এদিক থেকে নামবে, তাহলে 0 1, তাহলে এইখানে আমাদের শেষ 0 0 এসে গেছে, সেজন্য শেষ। তাহলে এদিকে আমি 2 দিয়ে দিলাম। তাহলে এই 2 নাম্বারের আনসারটা হচ্ছে এরকম। তো এখন আমরা আজকে দশমিক থেকে বাইনারিতে শেষ করলাম। তো প্রথমে একটা হচ্ছে দশমিক না থাকলে কীরকম করতে হবে, আর দ্বিতীয় নাম্বারটা হচ্ছে দশমিক থাকলে কীরকম করে করতে হবে। তাহলে এখন আমি এই 2 লেভেলটা শেষ করলাম। এখন আমি ক্লাস শুরু করব 3 নাম্বারে। এখন আমি শুরু করতেছি দশমিক থেকে অক্টালে, অর্থাৎ 789 দশমিকে আমি অক্টালেই প্রকাশ করব। তো অক্টালে প্রকাশ করতে গেলে কীভাবে করতে হবে? এখন 7 8 9 এটা লিখে এটাকে আমি কোথায় নিয়ে যাব? অক্টালে। তাহলে অক্টালে নিয়ে গেলে 8 দ্বারা ভাগ, আমি 8 দ্বারা ভাগ করলাম। তো এখন আমি 8 দ্বারা ভাগ করলে আমার 789 ভাগ 8 সমান 98.6, অর্থাৎ এইরকম একটা রেজাল্ট আসছে 98.625। তাহলে এখানে আমাদের এই 98টা এই দশমিকের আগে যেটা আছে সেটাই বসাবো 98 বার। তো এখন 98 বার গেলে আমাদের কি করতে হবে? 98 গুণ 8 সমান 784। তো এখানে আছে 789, আমার রেজাল্ট আসছে 98 বার গেলে আমার রেজাল্ট আসে 784। তাহলে অবশিষ্ট আরও কত আছে? অবশিষ্ট আরও 5 আছে। আমরা আবারও এই 98কে 8 দ্বারা ভাগ করব। তো আমরা লিখব 98 ভাগ 8 সমান 12.525। তাহলে এখন আমি 12টা বসাবো, অর্থাৎ দশমিকের আগের বার এতবার যাবে। তাহলে 12 দ্বারা 8কে গুণ করলে আমরা 8 গুণ 12 সমান আমাদের আসে 96, অর্থাৎ এখানে তাহলে আসে 98, কিন্তু এটা গুণ করলে আসে 96। তাহলে অবশিষ্ট আমার আরও 2 বাকি রয়ে গেছে। আমি আবারও 8 দ্বারা যখন 12কে ভাগ করব একবার যাবে, 8 8 একবার, অবশিষ্ট থাকে 60। আবারও আমি 8 দ্বারা যখন ভাগ করব 0, অবশিষ্ট থাকে 1। তো অর্থাৎ 1-এর মধ্যে 8 ভাগ যায় না, সেজন্য 0, আমাদের 0 পর্যন্ত নামতে হবে, এদিকে 1 অবশিষ্ট থাকবে। তো এখন আমরা কি লিখব? 7 8 9 দশমিক সমান 1 লাস্ট থেকে 1 4 2 5, এটাই আমাদের অক্টালে, এটা আমার অক্টালে প্রকাশ। তো আমি এখন দশমিকের আগে, অর্থাৎ যদি দশমিক না থাকে, এই দশমিক সংখ্যা থেকে অক্টালে কিভাবে প্রকাশ করব সেটা দেখালাম। এখন আমি পরবর্তীতে এটা দেখাচ্ছি। এখন আমি দশমিক থেকে, যেখানে মধ্যখানে দশমিক আছে, এখান থেকে কিভাবে অক্টালে নিয়ে গে, এটা তো আমাদের প্রথমে এখন দিয়ে 7 3, এটাকে আমি 8 দ্বারা ভাগ করব। 8 দ্বারা ভাগ করলে আমার
8 দ্বারা 73-এর মধ্যে কয়বার ভাগ যায় দেখো, 73 ভাগ 8, তাহলে কয়বার যায়, 9 বার যাবে, 8 9 72, অর্থাৎ 9 বার যাবে। অবশিষ্ট এখানে আমি এটা গুণ করো, এটা গুণ করলে অর্থাৎ 8 আর 9 গুণ করলে 8 9 72, অবশিষ্ট আছে 1। আমি আবারও 8 9-কে 8 দ্বারা ভাগ করব, তাহলে 8-কে 8 একবার যাবে, অবশিষ্ট থাকে 1। তাহলে এখন আমি আবারও এই 1-কে 8 দ্বারা ভাগ করতে হবে, কতক্ষণ দিতে হবে, যতক্ষণ 0 আসে নাই। তো 1-কে যখন 8 দ্বারা ভাগ করবা 0, অবশিষ্ট 1 থাকে। তাহলে এখন আমি লিখতে পারি, এটা আমার জ্ঞা করা শেষ, তাহলে এটা এদিক থেকে যাবে। এখন আমি আবার সংখ্যা, পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা, এখন আমার 0.12 গুণ 8, এখন আমি লিখতে পারি 0.12 গুণ 8 গুণ করলে 0.96। আবারও আমি 0.96 গুণ 8, এটা দ্বারা যখন গুণ করব 96 গুণ 0.96 গুণ 8 সমান 7.68। আমি 0.68-কে গুণ 8 দ্বারা গুণ করব, গুণ করলে 0.68 গুণ 8 সমান 5.44। তাহলে এখন এইভাবে মনে হয় আমি 3টা বের করার পর দেখতেছি যে এদিকে শেষ হচ্ছে না, শেষ বলতে 0 0 আসতেছে না। তো এটা তো এইভাবে আসতেই থাকবে, আসতে থাকলে আমাদের সমাধান করতে তো অনেক সময় চলে যাবে। তো সেজন্য অনেক অসীম পথ পর্যন্ত যাবে, সেজন্য আমরা কি করতে পারি, এদিক থেকে নামবে। তাহলে এখন আমরা লিখতে পারি 7.3.12 দশমিক থেকে আমরা লিখতে পারি, আগে এগুলো লিখবো 1 1 1 দশমিক, এগুলো নিচ থেকে নামবে 0 7 5 ডট 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 ডট, এইভাবেই লিখতে হবে যদি শেষ করতে না পারি, যদি শেষ করতে না পারি এইভাবেই লিখতে হবে। এখন এটা গেল। এখন আমি তোমাদেরকে শুরু করব হেক্সাডেসিমেলে প্রকাশ, 5 নাম্বার হেক্সাডেসিমেলে প্রকাশ, দশমিকে দেওয়া আছে, হেক্সাডেসিমেলে প্রকাশ করব। সেটা হচ্ছে এখন দিয়ে আমি লিখব, এখন 126, এটাকে আমি 16 দ্বারা ভাগ করব। এখন 16 দ্বারা যখন ভাগ করি 126-কে, আমার 126 ভাগ 16 কয়বার যাবে, 7 বার যাবে। তাহলে আমি এদিকে 7-ই লিখে দেব। অবশিষ্ট আমার এটা দ্বারা এটাকে গুণ করতে হবে, তখনই অবশিষ্ট কত আছে জানবো। তাহলে 7 গুণ 16, তাহলে এখন আসে 112। 112, তাহলে অবশিষ্ট কত আছে, যদি 126 থেকে 112, এটার এটা গুণ করলে 112, 126 থেকে 112 চলে গেলে, 126 থেকে 112 চলে গেলে আরও বাকি 14 রয়ে যায়। এই 14 মানে আমরা জানি 10 মানি এ, 11 মানি বি, 12 অর্থ সি, 13 অর্থ ডি, 14 অর্থ ই এবং 15 অর্থ এফ। তাহলে এখন আমি আমার এটা দ্বারা যখন আমি গুণ করলাম, এটা 16 দ্বারা যখন আমি ভাগ করলাম 7 বার গেল, 7 দ্বারা যখন 16-কে গুণ করলাম 112, অবশিষ্ট 14 রয়ে গেছে। এই 14-এর জন্য আমাদের দিতে হবে, অর্থাৎ 14 আমাদের দিতে হবে, এটা পুরাটা গিয়া করে দাও তো, এটা সমস্যা হয়েছে এমনিতে। আমি এখন শুরু করব দশমিক থেকে হেক্সাডেসিমেলে। তো দশমিক থেকে হেক্সাডেসিমেলে শুরু করতে গেলে আমার প্রথমে এখন দিয়ে সংখ্যাটা কি লিখতে হবে, 1 2 6, তাহলে এটাকে ভাগ করতে হবে 16 দ্বারা, অর্থাৎ যে সংখ্যা পদ্ধতি নিয়ে যেতে বলবে সেই সংখ্যা পদ্ধতির ভিত্তি দ্বারা ভাগ করতে হবে। 126-কে 16 দ্বারা ভাগ করলে আমাদের যাবে, দেখতে হবে 126 ভাগ 16, কারণ আমি হেক্সাডেসিমেল নিয়ে যাচ্ছি, হেক্সাডেসিমেলের ভিত্তি হচ্ছে 16, সেজন্য 16 দ্বারা ভাগ। 16 দ্বারা ভাগ করলে আমি পাই 7.875। তাহলে এইখানে আমার কথা হচ্ছে যে কি, তাহলে 7 বারেই যাবে, আমি 7-ই দিলাম। তাহলে এবার 16 দিয়ে 7-কে গুণ করতে হবে, 16 গুণ 7 সমান 112। তো এখান থেকে 126 থেকে 112 চলে গেলে আরও অবশিষ্ট থাকে 14। তো 14 মানে আমরা জানি ই, 14 মানে আমরা জানি ই,
14 মানে ই আমরা জানি। তো এখন আমি লিখব আবারও 16 দ্বারা যখন 7কে ভাগ করব, 16 মানে 7কে যখন 16 দ্বারা ভাগ করব যাবে না, না গেলে আমাদের শূন্য দিতে হবে, অবশিষ্ট 7 রয়ে যাবে। তো এখন আমরা লিখতে পারি 126 সমান 7, নিচ থেকে লিখতে হবে, নিচ থেকেই যাবে কারণ এটা সর্বসমান আর এটা সর্বনিম্ন মান। তাহলে এখন 7 এখন আমি লিখব হেক্সাডেসিমেল। এখন আমি শুরু করব দশমিক থেকে, যেখানে দশমিক পয়েন্ট থাকবে, ইস্টু থাকবে, এখান থেকে আমরা হেক্সাডেসিমেলে কিভাবে নিয়ে যাব। এখন 436 একে 16 দ্বারা ভাগ করতে হবে, দশমিকের পরের সংখ্যাকে 16 দ্বারা গুণ করতে হবে। তো এখন আমি 436 ভাগ 16 সমান 27, অর্থাৎ 27.25। এখন আমাদের এতবার যাবে, 27 বার যাবে, এটা দিয়ে এটাকে গুণ করতে হবে, অর্থাৎ 16 গুণ 27। তখন আমাদের হয় 16 গুণ 27, তখন আমাদের হয় 432। এখানে আসে 436, অবশিষ্ট 2। এখন আমি আবারও এখন 27কে 16 দ্বারা ভাগ করব, একবার যাবে, একবার যাইলে 16কে 16 একবারে 1 দিতে হবে, অবশিষ্ট থাকে 11, 11 মানে হচ্ছে, আমরা জানি 11 মানে হচ্ছে বি, 11 মানে হচ্ছে বি। তাহলে এখন আমার 1কে আবার 16 দ্বারা ভাগ করতে হবে, তাহলে 0 বার যাবে, 0 বার গেলে একই থাকবে। তো এখন আমি এটাই রাখলাম। এখন আবার সংখ্যা, পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা। প্রথমে আমি 0.32 গুণ 16, এখন এটা দ্বারা গুণ করলে আমাদের দেখতে হবে 0.32 গুণ 16 আসে 5.12। আবারও 0.12 গুণ 16 গুণ করে দেখলে 0.12 গুণ 16 আসে 1.92। আমি আবারও 92কে 16 দ্বারা গুণ করে দেখলে কি হয় দেখতে হবে, 92.92 গুণ 16, তখন আসে আমার 14 মানে হচ্ছে 14 মানে হচ্ছে এই 14.72। তো আবারও 7.72 গুণ 16। এখন আমি গুণ করে দেখি, 7.72 গুণ 16 সমান 11 মানে হচ্ছে বি, 0.52। তো এভাবেই আসতেই থাকবে, এভাবেই আসতে থাকলে আমাদের আর লিখতে হবে না। তাহলে আমরা লিখতে পারি 436.32। তাহলে এটাকে আমি লিখতে পারি, প্রথমে ওই সংখ্যাগুলো লিখতে হবে নিচ থেকে, 1b2 দশমিক, এটাই লিখব নিচ থেকে উপর থেকে নিচের দিকে আসবে। তাহলে 5 বি ডট থাকবে আরও। তাহলে এদিকে আমরা লিখব হেক্সাডেসিমেল। তাহলে আমাদের এই হেক্সাডেসিমেল প্রকাশ শেষ। এখন আমি শুরু করব দশমিক সংখ্যা থেকে ত্রিবৃত্তিকে। তো ত্রিবৃত্তি গেলে আমরা বাইনারিতে গেলে 2 দ্বারা ভাগ করি, অক্টালে গেলে 8 দ্বারা ভাগ করি, হেক্সাডেসিমেলে 3 দ্বারা ভাগ করি, হেক্সাডেসিমেলে গেলে 16 দ্বারা ভাগ করি। এখন ত্রিবৃত্তিকে যাবো মানে 3 দ্বারা ভাগ করব। তো যে বৃত্তিতে নিয়ে যাবে সেই বৃত্তি দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখন 573 একে আমি 3 দ্বারা ভাগ করব, তাহলে 573 ভাগ 3, তখন 191 বার যাবে। 191 বার যাওয়ার পর কোনো অবশিষ্ট নাই, 191 আর এটা গুণ করলে 191 গুণ 3 সমান 573, তাহলে অবশিষ্ট 0। এখন আবারও 3 দ্বারা 191কে 191 ভাগ 3 ভাগ করলে আমার 63 বার যাবে, 63। তো 63 বার যাওয়ার পর আমি 63 একে এটা দ্বারা গুণ করব, 63 গুণ 3 আমার রেজাল্ট হয় 189।
189, এখানে আছে 191, অবশিষ্ট আছে 2, আবারও 3 দ্বারা ভাগ, 63কে 3 দ্বারা ভাগ করলে 63 ভাগ 3, তখন 21 বার। এবার 21 দিয়ে 3কে গুণ করো, 21 গুণ 3, অবশিষ্ট 63, অবশিষ্ট 0, আবারও আমি 3 দ্বারা ভাগ করবো, 3 সাথে 21, অবশিষ্ট 0, আবারও 3 দ্বারা ভাগ করবো 2 বার, 3 দ্বিগুণ 6, অবশিষ্ট 1, আবার 2কে 3 দ্বারা ভাগ করবো, 0 বার যাবে, অবশিষ্ট 2। তাহলে এখন আমরা লিখতে পারি 573 এই দশমিক সমান 210020। তাহলে এখন আমাদের রেজাল্ট হবে, এটাই হচ্ছে ত্রিভিত্তিক। দ্বিতীয়টা করতে চাচ্ছি 5 ভিত্তিতে। তাহলে এখানে 7 3 6 10 সমান হোয়াট 5 ভিত্তিক, অর্থাৎ 5 ভিত্তিকে। তাহলে এখন দিয়ে আমি লিখব 7 3 6 ভাগ 5, কারণ 5 ভিত্তিতে। তো এখানে 8 ভিত্তিক বললে 8 দ্বারা ভাগ, 5 ভিত্তিক বললে 5 দ্বারা ভাগ, বাইনারি বললে 2 দ্বারা ভাগ, হেক্সাডেসিমাল বললে 16 দ্বারা ভাগ, 3 বললে 3 দ্বারা ভাগ, 7 দিলে 7 দ্বারা ভাগ। তাহলে এখন আমি 5 দ্বারা ভাগ করলাম, 7 3 6 ভাগ 5 সমান দিয়ে দেখলাম 147 বার। অবশিষ্ট কত আছে দেখতে হবে, এটা গুণ করে অবশিষ্ট জানতে পারবো। 147 গুণ 5 গুণ করলে 735, এখানে আসে 36, অবশিষ্ট 1, আবারও আমি 147কে 5 দ্বারা ভাগ করব, 147 ভাগ 5 সমান দিলে 29 বার যাবে, 29কে আমি 5 দ্বারা গুণ করা অবশিষ্ট দেখতে হবে, 29 গুণ 5, তখন আমার আসে 145, এখানে আছে 47, অবশিষ্ট 2, তাহলে 5 বার, আবারও 5 দিয়ে 5 5 25, 5 বার যাবে, অবশিষ্ট 60, আবারও 5 একবার যাবে 1, অবশিষ্ট 0, আবারও 1 5 দিয়ে যাবে না 0 বার, অবশিষ্ট 1। এখন আমি লিখতে পারি 734 এই দশমিক সমান, তাহলে 104 to 1, এটাই হচ্ছে আমাদের 5 ভিত্তিকে। এখন আমি তোমাদেরকে এই যে বিষয়গুলো পড়ালাম, এই বিষয় থেকে আমি তোমাদের কতগুলো কাজ দিতে চাইছি, কাজগুলো করে আমাকে কমেন্ট বক্সে ছবিগুলো পাঠিয়ে দাও, ইনশাল্লাহ পারবে বলে আশা করি। সেগুলো হচ্ছে প্রথমত 1 9 3 দশমিক থেকে বাইনারিতে প্রকাশ, দ্বিতীয় নাম্বার 179 দশমিক থেকে প্রকাশ করে অক্টালে প্রকাশ, তৃতীয় নাম্বার 723 দশমিক থেকে হেক্সাডেসিমেলে প্রকাশ, 4 নাম্বার 13.52 একে দশমিক থেকে বাইনারিতে প্রকাশ, 5 নাম্বার 2673 একে অক্টালে প্রকাশ, এরপরে 5 নাম্বার 6 নাম্বার 798.28 হেক্সাডেসিমেল, এটাকে আমাকে হেক্সাডেসিমেলে প্রকাশ করে দেখাও। এবং সর্বশেষে একটাই প্রশ্ন বলতে চাই, 362 একে দশমিককে আমাকে 3 ভিত্তিকে নিয়ে যাও। দেখি এই প্রশ্নগুলোর আনসার দেওয়ার চেষ্টা করো এবং আনসার করে আমাকে কমেন্ট বক্সে ছবিগুলো পাঠিয়ে দাও।